এমনিতেই সম্বিত চৌধুরী আমাদের শেষ করেই ফেলেছিল, অনেক কষ্টের সামলানো গেছে। আর কিচ্ছু গন্ডগোল হবে না মিস্টার রায়। আমি জানি সম্বিত এখন নিজের জেতা নিয়ে ব্যস্ত। এদিকে খবর ওর কাছে যাতে না পৌঁছয় তার জন্য আমি সাবধান হয়ে গেছি। আপনি শুধু আমাদের মাস্টার প্ল্যানটা বলুন। জোনাকি আর ধ্রুব আবার এক হয়েছে, দুজনে মিলে একসাথে সম্বিতের কেসটা লড়েছে। না না অনিমেষ বাবু, আমি আর কোনো রিস্ক নেব না। এই কনসাইনমেন্টের মধ্যে সম্বিত, জোনাকি বা ধ্রুব, ওই তিনজনের কাউকে আমি ঢুকতেই দেব না। যদি এদের মধ্যে কাউকে আমায় সরিয়ে ফেলতে হয়, আমি এক মুহূর্ত ভাবব না। কাকে সরাতে হবে সেটা শুধু বলুন স্যার। জোনাকি বিশ্বাস, জোনাকি বিশ্বাস, জোনাকি বিশ্বাস। জোনাকির কিছু হলে ধ্রুব আর সম্বিত দুজনেই উত্তেজিত হবে, জোনাকিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আর আমাদের বলুন আপনি। আসলে বিষয়টা খুবই পার্সোনাল, তাই মিসেস বিশ্বাস আর অ্যাডভোকেট মিত্রের মধ্যে কি কোনো সমস্যা, কোনো ঝামেলা হয়েছে? আপনি প্লিজ কিছু মনে করবেন না। মিসেস বিশ্বাসের মতো মানুষ আমি সত্যি খুব কম দেখেছি। এত জেনুইন, ইমোশনাল, স্ট্রং পার্সোনালিটি, এই বয়সে এত অন্তর্দৃষ্টি আছে। বলতে পারেন যে এই বিষয়গুলো আমাকে একরকম নাড়িয়ে দিয়েছে। আমি ওনার লাইফের স্ট্রাগলের ব্যাপারে শুনেছি, আমার কেন যেন মনে হয় ওনার লাইফে আরো অনেক স্ট্রাগল জুড়ে আছে। হাসি মুখে সবটা সহ্য করে নেয় বলেই তো এত অন্তর্দৃষ্টি, এত ম্যাচুরিটি তৈরি হয়েছে। আমি যদি কোনোদিনও ওনার কোনো উপকার করতে পারি, কোনো সাহায্য করতে পারি, আই উইল বি অনার্ড। আমি খুব খুশি হব। থ্যাংক ইউ সম্বিত। কিন্তু কি জানো, সবসময় উপকার করতে চাইলেই উপকার করা যায় না। সময়, পরিস্থিতি, ভাগ্য, এই অনেক কিছুর উপর নির্ভর করে। এগুলো এখন বুঝবে না, চুলগুলো আমার মতো হলে বুঝবে। আমার চুলগুলো কিন্তু সাদা হয়নি। একজন উকিল সত্যের পক্ষে থেকে লড়াই করেছে এবং একজন নির্দোষ সে ছাড়া পেয়ে গেছে। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। দুই বিপক্ষ উকিল একসাথে কেস সলভ করলো। আইনের ইতিহাসে এই দৃশ্য বিরল বলাই চলে। আর আপনাদের মনের মিলন তো দেখছি মারাত্মক। আপনারা কি প্ল্যানিং করে ট্রেনিং করে এসেছেন? রং মিলিয়ে জামা কাপড় পরে আসার কি খুব দরকার ছিল? আমি এতটাও রঙিন নই যে তোমার সাথে রং মিলিয়ে জামা কাপড় পরে আসবো। আমি এখানে যে হাসিটা আসছি হলে সামনে আসছি, পুরোটাই ফেক অ্যাক্টিং। তুমিও হাসো, বাইরে গিয়ে বুঝে নেবো। আগে ক্লিক করেছে, আমাদের প্ল্যান ক্লিক করেছে। আমাদের প্ল্যান বললে গন্ডগোল হয়ে যাবে। শালা বাবু প্ল্যান করেছে শ্রীমতী তপতী মিত্তির। অ্যাডভোকেট বলে কথা, বুদ্ধির লেভেলটাই আলাদা। সত্যি তপতী, তোর বুদ্ধি আছে বটে। এইবার না ওই জোনাকি আর সম্বিতকে জড়িয়ে কেউ কোনো খারাপ কথা বলতে পারবে না। আর জোনাকি আর ধ্রুব যে স্বামী স্ত্রী সেটা সকলের সামনে প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে 3 cheers for তপতী মিত্তির। আরে বাবা, হয়েছে হয়েছে, ক্রেডিটটা আমার একার নয়। এই মিত্তির বাড়ির গ্যাংয়ে সবার সাপোর্ট যদি না পেতাম তাহলে কি আমি পারতাম? ওরা দুজনে মিলেমিশে থাক, ব্যাস। আর আমি কিচ্ছু চাই না। জোনাকি বিশ্বাসের সাথে মিল। ওর তেজ দেখেছেন কোর্টরুমে? সামনে কাউকে টিকতেই দেয় না। আমার স্লোগান আছে, আমার নাম জোনাকি বিশ্বাস, রেগে গেলে দি ঢিস ঢাস। ওর সাথে মিল মানে অসম্ভব, মানে হবেই না। সত্যি তাই, আমাদের মধ্যে মিলটা নেহাতি কাকতালীয়। বলতে পারেন মিলের চেয়ে অমিলটাই বেশি, বিরুদ্ধতাটাই হয়তো আমাদের বেশি মানায়।
অপোজিট সেক্টর, তাই না? এই এরকমই আমাদের কেমিস্ট্রি ভাবেই চলছে। দেখো, শর্মির চলে যাওয়ার জন্য আমি তো মানে আমি জেবি আসার পর আমি অজাতেই জেবিকে যেন শর্মির জায়গায় বসিয়ে দিয়েছি। ওই আমার নাতি, এবং জেবিকে, তার মাকে যেভাবে তুমি তাদের দেখাশোনা করছো, যেভাবে তাদের যত্ন নিচ্ছ, যেদিন তুমি ওইরকম অবস্থায় ডাক্তার নিয়ে এলে জেবির মায়ের জন্যে, আমি সেদিন থেকে বুঝলাম যে না, তোমার মধ্যে একটা ভালো মন আছে। আর যদি কলঙ্ক না মিটতো, তাহলে কি আমি ওইভাবে হই হই করে জামাই ষষ্ঠী পালন করতাম? হ্যাঁ, কেন? তোমার দায়িত্ববোধ, তোমার সৌজন্যবোধ, এসব দেখে আমি। তুই যতই অস্বীকার করিস, আমি বিশ্বাস করি তোদের দুজনের মধ্যে এখনো একটা তীব্র টান আছে। তুই আজও ধ্রুবর নামের সিঁদুর তোর সিঁথিতে পড়িস। আমার ছেলে তোকে ছাড়া এত বছরেও জীবনে এক ধাপ এগোনোর কথা কল্পনাতেও আনতে পারল না। দুজনেই তো কষ্ট পাচ্ছিস জোনাকি। এবার দুজনে সবটা মিটমাট করে নিয়ে, গুছিয়ে নিয়ে